সাসপেন্ড করা হলো বিধানসভার মার্শালকে। মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হলো। বিধানসভার নিয়ম বিরোধী কাজ করায় তাকে সাসপেন্ড করা হয়েছে। দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিরোধী দলের বিধায়কদের। কথা বলবো, আরো ডিটেলে জানবো আবির আমার সহকর্মীর সঙ্গে। আবির, এ তো নজিরবিহীন ঘটনা, কি কারণে সাসপেন্ড করা হলো বিধানসভার মার্শালকে? দেখো, রাজ্য বিধানসভার ইতিহাসে এই ধরনের ঘটনা আগে ঘটেনি, এমনটাই বর্ষিয়ান বিধায়করা জানাচ্ছেন। এই মুহূর্তে রাজ্য বিধানসভাতে একাধিক সদস্যরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরেই রাজ্য বিধানসভার পরিচালনা, বিধানসভার কার্যবিধি এই সম্পর্কে অবহিত। তারাও মনে করে উঠতে পারছেন না যে বিধানসভাতে কবে এমন ঘটনা ঘটেছে যেখানে খোদ বিধানসভার মার্শাল তাকে সাসপেন্ড করতে হয়েছে। যদিও রাজ্য বিধানসভা সচিবালয়ের তরফ থেকে বা বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত মার্শালকে কেন সাসপেন্ড করা হলো সেই বিষয়ে সরকারিভাবে কোনো বিবৃতি জানানো হয়নি। তবে বিধানসভা সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই বিধানসভাতে কয়েক সপ্তাহ আগে তুমি জানো একটি ওরিয়েন্টেশন ক্যাম্প আয়োজন করা হয়েছিল। তার কারণ প্রচুর নবনির্বাচিত বিধায়করা রয়েছেন, তাদের বিধানসভা পরিচালনা, বিধানসভার বিভিন্ন কার্যবিধি, নিয়মাবলী কিভাবে পালন করতে হবে সেই সংক্রান্ত বিষয়ে তাদের যে প্রশিক্ষণ পর্ব এবং কিভাবে সে কাজগুলি করতে হয় তা নিয়ে শুধুমাত্র রাজ্য বিধানসভার সদস্যরা আছেন তেমনটা নয়। একই সঙ্গে হচ্ছে আমরা দেখেছিলাম যে লোকসভা স্পিকার ওম বিড়লা তিনি এসেছিলেন, এছাড়া একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছিলেন। সেই অনুষ্ঠানের দায়িত্বে বেশ কিছু ঘটনার ঘটে যায় যেগুলির ক্ষেত্রে মার্শাল দেবব্রত মুখোপাধ্যায় তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেননি। এছাড়া অনেকেই বলছেন এর সঙ্গে একাধিক বিধায়কের তরফ থেকে অতি সাম্প্রতিক সময় বেশ কিছু ঘটনার কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার সঙ্গে যে ব্যবহার, তার যে আচরণ তা নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ফলে তারপরেই হয়তো সেই কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত চলছে। এবং যদি বিভাগীয় তদন্তেই গোটা ঘটনাগুলি প্রমাণিত হয় তাহলে আরো কড়া শাস্তির মুখে পড়তে হবে তাকে। এবং ইতিমধ্যেই তাকে সাসপেন্ড করার বিষয় নিয়ে রাজনৈতিক মহলে এবং প্রশাসনিক মহলে জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে। তার কারণ রাজ্য বিধানসভাতে এই ঘটনা নজিরবিহীন বলে। একেবারে আবির, অর্থাৎ বিধানসভার শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব যাদের উপর, সেই মার্শালদের অন্যতম মুখ ছিলেন এই দেবব্রত মুখোপাধ্যায়, আর তার বিরুদ্ধেই নিয়ম ভাঙার অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাকে সাসপেন্ড করা হয়েছে। সচিবের এটা ক্ষমতার মধ্যেই আছে, সচিব করেছেন, নিশ্চয়ই কোনো কারণ ছিল। তাকে শোকজ করা হয়েছে, এর আগে শোকজ করা হয়েছে, শোকজের উত্তর দিয়েছে, তারপরে তাকে সাসপেন্ড করেছে। দেখা যাক, দেখি কি হয়। এ বিষয়ে আমরা পরে আরো জানাবো। আর এমন ঘটনায় বিধায়কদের কি প্রতিক্রিয়া, তাঁরা কি বলছেন শুনবো। বিধানসভার সম্মানীয় স্পিকার তিনি এই মুহূর্তে কলকাতায় নেই। মাননীয় স্পিকার তিনি অর্ডার দিয়েছেন কিনা, কারণ স্পিকার ইজ দ্য কাস্টোডিয়ান অফ দি হাউস। মার্শালকে সাসপেন্ড করবার ক্ষেত্রে সম্মানীয় স্পিকারের সঙ্গে কথা বলতে হবে, অর্ডারটা কে করেছেন আর কি। এটা একটা নজিরবিহীন ঘটনা। 2007 সাল থেকে এই মার্শাল দেবব্রত মুখোপাধ্যায় তিনি এখানে আছেন। যদি স্পিকারের অজান্তে সুমোটো প্রিন্সিপাল সেক্রেটারি সাসপেন্ড করে থাকেন, অবিলম্বে সাসপেনশন উইথড্র করতে হবে। এই মার্শালকেই বলেছিলেন, মার্শাল কুণাল ঘোষকে বার করে দাও, আমায় তো চ্যাংদোলা করে এই লোকটি বার করেছিল, পান থেকে চুন খসেছে, মার্শাল সাসপেন্ড, নিরপেক্ষ তদন্ত হোক, শোকজ করা হয়েছিল মার্শালকে। মার্শাল তার উত্তর দিয়েছেন এবং উত্তর কিন্তু যথাযথভাবে দিয়েছেন। এর পেছনে কারুর বিষ নজর আছে কিনা তার উপর দাঁড়িয়ে বিধানসভার মার্শালকে সাসপেন্ড করা, এটা কিন্তু বিধানসভার ভাবমূর্তির পক্ষে একদম ঠিক নয়। পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসটা অনেক প্রাচীন ইতিহাসে এই প্রথম হলো কোনো মার্শাল সাসপেন্ড হলো। তো মার্শাল সাসপেন্ড হয়েছে, এটা সম্পূর্ণরূপে স্পিকার স্যার বা সংসদীয় রীতির মধ্যে পড়ছে। তবে এতটুকু আমি বলবো, এটা নজিরবিহীন।